ত্রিপুরা হাস্তেব সাধু গুরু বৈষ্ণবनि महामंडली कमिटी खलाइजाखा हास्तेब बाथांनि तंकथा तुइमुंग नांना थांथानिब तुइदुलना थांथानिब क्रं क्रं थाइरग लासिमुनुजागो बरम सबायजगो कुलु गुरु खाफुनाय र अ लासिमुंग अ बरम सबायजंनो मोथांनानि बागै क्रं सावबर ताबो कुरुम कुथुंनानि कक्साब्लाखा आबनरक सावनो त्रिपुरा हास्तेनि नगनि साधु गुरु बैष्णबनि महामंडली कमिटी स्नामजाखा अ वैष्णव महामंडली कमिटी खाइजामनो तुई वैष्णव तंकथा तनेर आगरतला प्रेस क्लब कक्तमा थमिनि कुथुम खलायै कमिटीनि मुं तै कमिटीआव खरक बुसुतं साग्लाय रेखा कमिटीआव पुला ब्रह्म खरक सारा आदं तंगो अ सालो त्रिपुरा हास्तेनि नखुंनि साधु गुरु वैष्णव महामंडली कमिटीनि बखाक्ति साजागा बाथांनि तंकथा तुइमुंनो गोथां नांनानै बागैनो बरंनि अ मथा खलायजामनि त्रिपुरा हास्तेआव जतै 25 लाख गाहाय बरंनि आदं तंगो हनिसाका আমরা ত্রিপুরা রাজ্য সাধুগুরু বৈষ্ণব মহামণ্ডল কমিটি আজকের থেকে সেটা গঠনতন্ত্র শুরু হবে। আমাদের সত্য যুগ সেইটা ছিল কুলগুরু মত্রা, ত্রেতা যুগ ছিল, দাপর যুগ ছিল। বর্তমানে কলির যুগ, সেই কলির যুগে এসে দেখা গেছে যে আমাদের এই যে কুলগুরু মতটা সেটার উপরে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, গ্লানি আসতেছে। তাই আমরা উদ্যোগ নিছি যে ত্রিপুরা রাজ্যের যত গোস্বামী আছেন, যত সাধুগুরু বৈষ্ণব আছেন গুরু মতের সবাইকে নিয়ে আমরা আজকে আমাদের এই কমিটি উদ্বোধন হবে। তো সেখানে আমাদের কর্মপদ্ধতি আমরা তৈরি করব আলাদাভাবে, যে এটা যাতে সারা ত্রিপুরা রাজ্যের সাধুগুরু বৈষ্ণব সবাই জানতে পারেন যে এখানে আজকে কুলগুরু মতে ত্রিপুরা রাজ্য সাধুগুরু বৈষ্ণব মহামণ্ডল কমিটি তৈরি হয়েছে, যাতে সবাই আমাদেরকে সাহায্য করেন এবং এটা সবাই যাতে গ্রহণযোগ্য বলে মনে করেন যারা এই মতের আছেন। সবার কাছে এই মতের না শুধু আমরা সবার কাছে সাহায্য চাইতেছি, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমাদের কারোর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, যে যার ধর্ম পালন করবে যে যার মতো করে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের এটা আমরা পালন করব। তবে আমরা সর্বোচ্চ আমাদের সিদ্ধান্ত হলো আমাদের স্বধর্ম কীভাবে আমরা রক্ষা করব, সেটা নিয়ে আমরা চিন্তিত। সেই জন্য আমরা এই কমিটি গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। কারণ স্বধর্ম পালন করতে গিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে আমরা কী জানি বঞ্চিত হই এবং লাঞ্ছিত হই। তাই আমরা স্বধর্ম যাতে আমাদের রক্ষা করতে পারি সেই দিকে লক্ষ্য করে আমরা আজকে এই উদ্বোধনী। কতজনের সদস্য রয়েছেন কমিটিতে? কত সদস্য রয়েছে বর্তমানে? আমরা 21 জন গোস্বামী নিয়ে এটা আরম্ভ করেছি। আর সারা রাজ্যে কত আপনাদের মেম্বার রয়েছে? সারা রাজ্যে মেম্বার হবে প্রায় 25 লক্ষ। এই আপনাদের এই নতুন কমিটি সারা ত্রিপুরা উদ্দেশ্যটা কি আপনাদের? দেখেন, সেখান থেকে সৃষ্টি। এক সময় আমাদের মধ্যে একজন সাধু ছিল বীরেন্দ্র মজুমদার বাবু, উনি এটাকে ত্রিপুরাতে ছড়িয়েছেন। আসলে আমরা কারাচান্দি, যত বৈষ্ণব দেখেন, যত বেদাশ্রম বা গ্রাহস্থকর সবাই আমরা কারাচান্দি। আমরা 80% কালাচান্দি। গৌরীয় বলতে নামটা শুধু গৌরীয়, নামটা শুধু গৌরীয়। তবে তাদের নিয়েই আমরা চলতে চাই, সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আমরা কাউকে ছোটো করে দেখি না, আমরা কাউকে হিংসা করি না, আমরা সবাইকে নিয়েই চলতে চাই, যাতে যার যার স্বধর্ম সে রক্ষা করতে পারে, যার যার স্বধর্ম সে রক্ষা করতে পারে, যাতে কারোর উপরে কেউ আঙুল না উঠাইতে পারে। এইটা আমাদের মূল।
শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু থেকে এই গৃহস্থ ধর্মটা প্রচলন, এবং তাতে নিত্যানন্দ মহাপ্রভু 2টা সংসার করেছে। ওইখান থেকে আমরা গৃহস্থ ধর্মটি হল শ্রেষ্ঠ ধর্ম। মহাপ্রভু বলছে, গৃহস্থ বৈষ্ণবের কথা শুনো হে পামর, পদ্ম পুষ্পে বাসে যেন জলের উপর। এই গৃহস্থ ধর্মটাকে রক্ষা করার জন্য, এবং এরা কীভাবে সারা ত্রিপুরায় যে বিস্তার লাভ করে আছে, আমাদের কমিটিটা আছে, কিন্তু এইটাকে সুপ্রসারিত করার জন্য আমরা আজকে এই সাধুগুরু বৈষ্ণব মহামণ্ডলী কমিটি গঠিত করলাম। আমরা সব জায়গায়, যেমন খোয়ে আছে, তেলিয়ামুড় আছে, ধর্মনগর আছে, বিলুনি আছে, সাবরুম আছে, উদয়পুর আছে, শিবাইজল আছে, আগরতলা আছে, প্রত্যেকটিকে নিয়েই আমরা সুন্দরভাবে এই কমিটিকে গঠন করার জন্যই আমাদের উদ্দেশ্য। এটা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাতে যাতে প্রসার লাভ করতে পারে, এই জন্য আপনারা এটা আমাদেরকে সহযোগিতা করবেন। কারণ এই ধর্মটি হল নির্মল পবিত্র ধর্ম। এই সনাতন ধর্মের মধ্যে সনাতন কিটা, যাহার কোনো ক্ষয় নাই, বিলীনও নাই, এটাই সনাতন। চিরন্তর যাহা সত্য সেইটাই সনাতন। আমরা এই সনাতন ধর্মের মধ্যেই গৃহস্থ, গোস্বামী এবং সাধুগুরু বৈষ্ণবরে নিয়ে আমরা সবাই মিলেমিশে চলতে চাই। এটাই আমাদের উদ্দেশ্য। আরেকটা তো সংগঠন আপনাদের মধ্যে আছে, একটা আছে মনে করেন গৌরীয় বৈষ্ণব, এরা দীক্ষার মধ্যেই আছে। রাম ঠাকুর দীক্ষার মধ্যে আছে, এরা সনাতনী। অনুকূল ঠাকুর দীক্ষার মধ্যে আছে, কিন্তু আমাদের মধ্যে মহাপ্রভু সনাতন ধর্মটা বসান। তিনি দীক্ষার গুরু ঈশ্বরপুরী, আর ওনার শিক্ষার গুরু মাধবেন্দ্রপুরী। তিনি যে সন্ন্যাসী না, তো সন্ন্যাসী না, কিন্তু মহাপ্রভু কখনো সন্ন্যাসী না। তিনি যেই কোনো একটা কারণ বিশেষত, বিশেষ বিশেষ কারণ বিশেষত তিনি একটা এই পোশাকটা পরছেন। তৎকালীন সময়ে একটা বিশাল এইসব পোশাক না থাকলে মানুষের জল হইত না। তৎকালীন প্রকাশচন্দ্র সরস্বতী ছিল কাশীতে মেলা। এদেরকে, এরা মায়াবাদী সন্ন্যাসী ছিল, এদেরকে এই পথে আনার জন্যই মহাপ্রভু এই পোশাকটা ধারণ করছেন। নাইলে যেটা একটা মনে করেন যে ভেকাশ্রিত বৈষ্ণব, এদের কোনো ধর্মটর্ম নাই, এদের কোনো কিন্তু ধর্মটর্ম নাই। এরা ভ্যাগ নেয়, বাস ঠিক আছে, কিন্তু এটা আমাকে প্রভুর ভেষ আমরা মাথায় রাখি। কিন্তু তাতে আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমাদের মধ্যে কিন্তু হিংসা, ঘৃণা, অহংকার এইসবগুলো যাতে না থাকে, আমরা সবাইকে নিয়ে মিলেমিশেই আমাদের এই সংগঠন। নতুন কমিটির সভাপতি সম্পাদক কে হয়েছে? এই সভাপতি হচ্ছেন এই শ্রীননী গোপাল গোস্বামী, আর সেক্রেটারি আমি শ্রী অনিল গোস্বামী। আমার সহসভাপতি আছেন নেপাল গোস্বামী, কোষাধ্যক্ষ আছেন নেপাল সরকার। আমাদের সেক্রেটারি আছে, 11 জন মেম্বার আছে, সহসভাপতি আছে। তারপর আমাদের একজন উপদেষ্টা কমিটির কনভেনার আছে। বলছি বৈষ্ণব মহামণ্ডল